ফটো তোলা। বুঝু তো আমায় কিছু বলেনি, কি স্বার্থপর মেয়ে। সোমবার দিনকে দিদিদের ছিল বিয়েবার্ষিকী, আর কিনা আমি কিছু জানতামই না, কারণ আগের দিনকে মা আমাকে বললো যে দিদিদের বিয়েবার্ষিকী, সেটাই আমি জানতাম। আর এখানে দেখো আমার পাগলি ভাই এখন খাচ্ছে কিনা আইসক্রিম, আর আমি কিনা এসেছি আজ দুপুরবেলা দিয়ে বাড়িতে। আর দুজনে এখানে এসে নাকি কড়াইশুঁটি সারাচ্ছে। আর কিনা আজ যাইবো যেহেতু ছুটি ছিল, তার জন্য যাইবো যে বাড়িতে ছিল, আর সমস্ত কাজ যাইবো একা হাতে করেছে। আর দিদি এখন ঘর সাজাতে ব্যস্ত। আর এই দেখো যাইব কিনা কেক নিয়ে চলে এসে সন্ধ্যেবেলা, আর মনা কিনা আমাকে এখন একটা কেক এনেছে, ওটা খাওয়াচ্ছে। আর এখানে নাচ করছে, আর দিদি কিনা বেলুনগুলো নিজেই ফুলাচ্ছে। আর ঘরটাও দিদি পুরোটাই নিজে সাজিয়েছে। আর এখন কিনা আমি আর মা চলে এসেছি বাটানগরে, যে মার্কেটটা আছে ওইখানেতে, কারণ মা এসে দিদি তারা গিফট কিনবে বলে। আমরা গিফট কিনে নিয়ে চলে এসেছি, আর কিনা মা দিদিকে গিফটটা দিয়ে দিয়েছে। আর তোমাদের একবার দেখায়, এই দেখো এই চাদরটা কিনা কিনে এনেছে মা দিদিকে দেবে বলে। আর একটু ভালো করে দেখিয়ে দিই, আর হেবি সুন্দর কিনা হয়েছে চাদরটা। আর এখানে এই দেখো আমার পাগলি বই কিনে এখন ঘুরছে হাতে প্লেট নিয়ে, কারণ চিকেন পকোড়া খাবে বলে। আর যাইবো হাফ বানিয়ে রেখেছে দুপুরবেলায়, আর এখন কিনা ভাজছে। আর এখানে এখন আমাদের জন্য আমি এখন চা ঢেলে নিচ্ছি, চা ঢেলে নিয়ে ওই ঘরে যাব। আর আমার চা ঢালা কিনা কমপ্লিট হয়ে গেছে, আর যাইবো পকোড়াটা যখন ভেজে নিয়ে আসবে তখন কিনা খাওয়া হবে। আর চাটাও হেবি সুন্দর হয়েছে বানানো। আর এই দেখো পকোড়া চলে এসছে, আর জাইবু তৈরি করেছে চিকেন দিয়ে, তারপর সমস্ত রকমের ভেজিটেবলস দিয়ে। আর খেতে কিনা দারুণ হয়েছে, আর খুবই গরম ছিল, যার জন্য আমি খাচ্ছিলাম। আর এদিক দিয়ে কিনা আমার চোখ টোক দেখতেই পাচ্ছ, একদম জল পড়ার মতো অবস্থা। আর এখন কিনা দিদি যাইবু আর মনা সবাই এখন কিনা সাজছে, এখানে মোটামুটি সবাই সেজে আছে, একমাত্র কিন্তু আমি সাজিনি। আর এই দেখো পাশের বাড়ি মানে কাকিমা কাকুরা সবাই চলে এসছে, দিদিদের মানে বাড়িওয়ালারা। আর দিদিকে এই যে গিফট দিল আপাতত। আর আমি চলে এসেছি রান্নাঘরে, এখন কিনা রান্নাঘরে হচ্ছে আমার কাজ। এখন কিনা আমি কিনা পকোড়াগুলো ভাজবো, যেহেতু হাফ ভাজা ছিল। আর এখন কিনা আমি পকোড়াগুলো দিয়ে আরেকবার করে ভেজে নেবো। আর এখানেতে বলতে বলতে দেখো আমার পিছনে দিদি যাইবু সবাই এসে একদম হাজির, ঠিক আছে। আর সবাই কিন্তু কমেন্ট করে জানাবে যে দিদি যাইবুকে কেমন লাগছে। আর এই দেখো আমি এখন ভাজছি পকোড়া, আর পকোড়াগুলো লাল লাল হয়ে যেতে আমি না অন্য একটা এর মধ্যে তুলে নিলাম, অন্য একটা প্লেটের মধ্যে। আর ওনাদেরকেও আমি চা দেওয়ার জন্য চা কিনা ঢেলে নিচ্ছি। আর এখানে তো দিদি আর যাইবু ভাবছিল হয়তো আমি ফটো তুলছি ওদের, কিন্তু আমি এখানে তো ফটো তুলিনি। আমি কিনা এখানে একটা ছোট্ট একটা ভিডিও করলাম, আর দিদি দেখে দেখো আগে কি বলছে। আর আপাতত এখন কিনা কেকটা খোলা হবে, এখন হবে কেক কাটা দিদি আর যাইবু। আর এই দেখো কেকটা কিনা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানিও। আর এই দেখো উপরে যে মানে ক্যান্ডেলটা ছিল ওটা আমি আস্তে করে জ্বালিয়ে দিলাম। আর এবার কিনা দিদিকে ডেকে নেবো, আর কিনা দিদি আর যাইবু দুজন মিলে এখন কেক কাটবে। আর তো মোমবাতিটা এখনো লিভছে না, এই জন্য ওরা কেকটাও কাটতে পারছে না। আর দিদি বলছে কখন লিভবে, আপাতত লিভে গেল। আর এখন কিনা দিদি আর যাইবু কেক কাটছে, কাটা কমপ্লিট। এখন যাইবু দিদিকে দেবে খাইয়ে, আর দিদি দেবে যাইবুকে খাইয়ে। ওইটুকু তো হবে না, তুমি দাও। আমাদের তো কেক কাটা কমপ্লিট হয়ে গেল, আর এখন হবে ফানুস ওড়ানো। এই দেখো যাইবু আর আমি চলে এসেছি ফানুস ওড়াতে। আর ফানুসটা নিয়ে কিন্তু খুব মজা হয়েছে। আর এই দেখো এখানে কিনা দিদি চলে এসেছে, দিদিকে আমি ডেকেছিলাম যে ফানুসটা দুজন মিলে ওড়ানোর জন্য, মানে দুজন মিলে ধরে ওড়াবে বলে। এখানে কিন্তু আপাতত যাইবু আগুন জ্বালিয়ে দিয়েছে ফানুসের নিচে, কিন্তু ফানুসটা তো কিনা উঠছে না। আর যেদিকে ফানুসটা সে কালী পুজোর সময় আনা হয়েছিল, ও লিক আছে নাকি জানি না, ওটা দেখা হয়নি, কিন্তু এখনো হাওয়াটা ঠিকঠাক মতো ধরেনি। আর নিচে যে মোমবাতিটা ছিল ওটা কিন্তু আমাদের ধরিয়েছে, কিন্তু কেন জানি না এখন পর্যন্ত হাওয়াটা হচ্ছে না। আর যাইবো অনেকবার ট্রাই করছিল উপরে উড়িয়ে উড়িয়ে, কিন্তু কিছুতেই সেখানে উঠছিল না। লাস্টে এখন আমি গেলাম, দিদি বললো ভাই এবার তুই দেখ। আর এটা কিন্তু নিচের দিকে একটু পুড়ে গেছিল। আর এখন কিনা আমি হালকা করে উপর দিকে মানে ছুড়ে দিতে হট করে দেখলাম যে হাওয়াটা পেয়ে গেছে, আর কিনা উঠতে আরম্ভ করেছে। আর আমি এতটাই বোকামের মতো কাজ করেছি, আমি একটু যদি ফাঁকা মাঠের দিকে নিয়ে যদি ওড়াতাম তো ভালো হতো, কিন্তু আমি সেটা করিনি। আমি এমন করেছি যেটা কিনা গাছে গিয়ে আটকে গেছে। আর আমরা ফানুস উড়িয়ে চলে এসেছি ঘরে, আর এখানে কিনা চিকেন গরম করতে আরম্ভ করে দিয়েছি। আর এখানে রাইসটা আছে, আর এখানে কিনা দিদি এখন ঝাড় দিচ্ছে, কারণ আজকের দিনের দিকে ঝাড় দিতে হচ্ছে, কারণ গোলাপ ফুল নিয়ে অনেকবার ভিডিও টিডিও বানিয়েছি তো, এবার পাপড়ি টাপড়িগুলো পড়েছিল, এই জন্য ঝাড় দিচ্ছে দিদি। আর এখানেতে মা বাবা মনা খেতে বসে গেছে। আমি আর তোর আর সহ্য হলো না, আমিও বললাম যে দাও, আমি কিনা দাঁড়িয়ে দাঁড়িয়েই খেয়ে নেবো। আর আমি ওই জন্য রাইস নিয়ে নিলাম, চিকেন নিয়ে নিলাম, আর স্যালাড নিয়ে নিলাম। তো আজ মেনুতে যেগুলো ছিল সেগুলো একবার বলে দিই তোমাদের। এখানে ছিল চিকেন, রাইস, আর চাটনি, মিষ্টি, পাঁপড়, এসবই ছিল। আর আমি খেয়ে দেখলাম খাওয়া দাওয়া কিন্তু খুব দারুণ হয়েছে। আর আমার যাইবু সেটুকু হাতে রান্না কিন্তু খুবই সুন্দর,
আর এই জন্য আমার খেতে মানে খুব ভালো লাগে। আর এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমি এখন কিনা এদের ভিডিও করছি। এখান থেকে কাকিমা আর কাকিমার ছেলে আর দিদি আর সুব্রতা খাওয়া মানে খেতে বসেছিল। আর আমার এখন খাওয়া দাওয়া কমপ্লিট, এই যে মারাও বসেছিল আমার জন্য। আর এখন যাব কিন্তু আমরা বাড়িতে। তো চলো টাটা বাই।